আসসালামু আলাইকুম। আমরা লিমিটের কিছু অঙ্ক দেখব যে এগুলো কিভাবে সহজে করা যেতে পারে আমরা দেখব এবং প্রসেস অর্থাৎ যে এগুলো শর্টকাট কোনো নিয়ম আছে কিনা, আমরা যে বলি এল হসপিটাল দিয়ে করা যাবে কিনা, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে আমরা যখন কতে করব অর্থাৎ 2 মার্কের জন্য করব তখন লেন্দি ওয়েতে আমরা কিভাবে করতে পারি সে জায়গাগুলো দেখব, ঠিক আছে। তো দেখো আমরা এখানে তোমার 4টা ম্যাথ উঠাইছি, মানে অ্যাকচুয়ালি 5 লিখছি, এটা 5টা কিছু না, এখানে নাম্বারটা হুদায় একটা নাম্বার দিছি, ওটা নাম্বার কথা বাদ যাও, অঙ্ক তুমি দেখো যে অঙ্কগুলো করতে পারবা কিনা। ইনশাআল্লাহ দেখবে যে অনেকগুলো অঙ্ক তুমি টাইপ ধরতে পারতেছো। তা প্রথমে দেখি যে সাইনের দিছি একটা, কজের দিছি একটা, এই 1 + 1/x এর একটা দিছি, আর একটা এরকম একটা একটু জটিল করে দেওয়া আছে, একটা নর্মাল একটা জটিল করে দেওয়া আছে এরকম। তা আমরা এরকম করে কিছু সিরিজ বানাবো, দেখা যাবে যে আমরা কত সুন্দরভাবে করতে পারি। তা প্রথমে যদি এইটাতে আসি, এটাতে অ্যাকচুয়ালি যে এল হসপিটালের কথা বলি, এল হসপিটালের নিয়মটা একটু আপনাদের একটু শেয়ার করব। এল হসপিটালের নিয়মটা কি, যে তুমি মান বসাবা, কি বলবো, মান বসায়, এক যে মান বসায় যদি দেখো যে 0/0, 0/∞, ∞/0, তারপর ∞/∞ যদি হয় তাহলে এই নিয়ম যাবে, মানে 99% ক্ষেত্রে এই নিয়মটা যাবে, এই নিয়ম যাবে, ঠিক আছে। তারপরটা কি তারপর যে আমি কাজ করব কি, যে অন্তরীকরণ করব। হ্যাঁ, অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করে কি করবা, করে মান বসায় দিব, মান বসানোর পর যদি এরকম কোনো ফরম্যাট না আসে তাহলে কি হবে বলতো, যে ওটাই অ্যান্সার হবে। আর যদি এরকম আবার ফরম্যাট আসে তাহলে আবার অন্তরীকরণ করতে হবে, মানে বেসিক্যালি যে এখানে অন্তরীকরণ করতে হবে, বুঝছো। তা যদি এটা বোঝা যায় তাহলে আমরা আগে এল হসপিটাল দিয়ে দেখাবো, তারপর ফুল নিয়মে দেখাই দিব, ওকে। দেখো আমরা প্রথম অঙ্কটা দেখি যে এল হসপিটাল যাবে কিনা। দেখো x টেন্ডস টু 0, x এর মান 0 আমি বসাই দেব, sin 0 ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান 0, তাহলে উপরে 0 মানে 0 মানে 0, আর sin 0 ডিগ্রি মান 0, তাহলে 0/0। দেখো আকারটা চলে আসছে, তাহলে আমি যদি এটা করি তাহলে কি হবে, sin 7x, হ্যাঁ sin 7x, তাহলে sin 7x কে যদি তুমি অন্তরীকরণ করো কি হবে বলো তো বাপ, তোমার sin 7x করলে হবে কি, যে তোমার 7 cos 7x আসবে, ওকে। আর এটা কি আসবে, cos x আসবে, তারপর কি আসবে, যে 6 cos 6x, এটা আসবে। আর তুমি জানো তো 0 মান বসা দাও, এখন cos 0 ডিগ্রির মান 1, তাহলে 7, আর cos 0 ডিগ্রির মান 1, তাহলে 1, আর 6 cos 0 ডিগ্রির মান 1, তাহলে 6, তাহলে দেখো তো পরে 6/6। আসলে তোমাকে বলি এখানে তাহলে কত আসতেছে, 1 আসতেছে। এটা এল হসপিটাল থেকেও শর্টকাট বানানো যায় ভাইয়া। মনে রাখবা যে সাইন এবং ট্যানে যদি এরকম থাকে আকার, যদি সাইন এবং ট্যান থাকে তাহলে হবে কি, যা সহগগুলা নিবা। দেখো 7, এটার x এর সহগ কত 7, এটার x এর সহগ কত 1, আর এটা x এর সহগ কত 6, তাহলে এরকম হয়, বুঝছো ব্যাপারটা, বুঝছো কিনা বলো তো। আই থিঙ্ক বোঝার কথা। তাহলে এল হসপিটাল কয় দেখাইলাম। এল হসপিটাল এমন একটা নিয়ম যেটা দিয়ে তুমি যে কোনো ধরনের যে কোনো অবস্থায় অঙ্ক করতে পারবা। যদি দেখো যে ক নাম্বার একটা অঙ্ক তুমি পারতেছ না, মেন নিয়মে পারতেছ না, তাহলে তুমি এল হসপিটাল করে আসবা এসএসসি পরীক্ষা, আমি তোমাকে বলতেছি, দেখবা যে হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ, ঠিক আছে। দ্বিতীয়ত যে দেখো এল হসপিটাল করে তো ইজি, এল হসপিটাল থেকে আমরা আরো বেসিক জিনিস দেখতে পারি, তাহলে এটা এভাবে যাবে। এখন আসি ভাইয়া মেইন নিয়ম, ভাইয়া এটা যদি মেইন নিয়মে করি তাহলে মেইন নিয়ম আমরা কিভাবে পারবো, তাহলে আমরা আসলে এই সিরিজটার নাম দিব যে মেইন নিয়ম প্লাস শর্টকাট প্লাস যে তোমার দ্রুত নিয়ম, ওকে। শর্টকাটের থেকে দ্রুত নিয়ম আমরা করলাম, তাহলে দেখো এটা আমরা এখন মেইন নিয়মে আসলে দেখবো, যে মেইন নিয়ম, তাহলে মেইন ওয়ে, ওকে। আচ্ছা, মেইন ওয়েতে যদি এখন দেখি তাহলে প্রথম কাজটা কি, প্রথমে দেখো আগে সূত্র দেখবা যে sin c - sin d, এটা কোন সূত্র বলো তো, sin c - sin d। আগে ত্রিকোণমিতিক কাজগুলো করতে হবে, তাহলে sin c - sin d আমি বললাম না যে 4টা সূত্র মনে রাখতে হবে, কিভাবে দেখো তো, sin c + sin d মনে রাখবা, sin c + sin d মনে রাখবা, ঠিক আছে। তারপর cos c + cos d মনে রাখবা, আর cos c - cos d মনে রাখবা, তাহলে দেখবা যে তোমার অনেকগুলো টাইপ শেষ হয়ে যাবে, বুঝছো। আমরা অনেকে আছে এই সূত্রগুলো মনে রাখতে পারি না। তার প্রথমে আসি যে cos, যদি আসি মাথায় রাখবা cos যদি প্লাস হয় তাহলে দুইটাই cosই হবে, c + d/2 আর cos c - d/2। হ্যাঁ, সাইন হলে কি হবে, সাইন হলে প্লাস হবে, সাইনটা sin c + d/2, আর cos হবে কি বলতো, c - d/2। আর মাইনাস যদি হয়, সাইন যদি মাইনাস হয় তাহলে হবে কি জানো, cosটা প্লাস হবে, c + d/2, আর সাইনটা মাইনাস হবে, c - d/2। আর cos c - cos d হলে এটা একটু ব্যতিক্রম হয়, এটা মনে রাখবা, দুটাই সাইন হবে, c + d একটা, আর একটা সাইন কি d - c/2 একটা। হ্যাঁ, এইটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এই জিনিসটা আমাদের দেখতে হবে, এই জিনিসটা যদি একটু মনে রাখো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে তোমার সব কিছু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ।
তাহলে আমরা দেখলাম চারটা, এই চারটা হচ্ছে কীভাবে কী করতে হবে না হবে, আমরা এই প্রসেসটা দেখলাম, বাকি প্রসেসটা হচ্ছে আমরা দেখবো এখন, ঠিক আছে। এখন আসি দেখো সাইন সি মাইনাস সাইন ডি। আচ্ছা তাহলে আমরা এখন কী হবে বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সূত্রটা কী হচ্ছে যে 2 cos সি প্লাস ডি, তাহলে 7 একে 8, 8কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 7x, আচ্ছা সূত্রই বসাই দিই, এক্স বাই হচ্ছে 2, আর হচ্ছে কি বলতো যে তোমার সাইন সি মাইনাস ডি, রাইট, 7x মাইনাস এক্স বাই হচ্ছে 2, আর নিচে কী হবে, আর লিমিটটা দিব x টেন্স টু 0, আর এখানে সাইন সিক্স না, তাহলে এটাকে দেখো সাইন 2a এর মতো চিন্তা করবা, অর্থাৎ এই যে সাইন 2a 2 থিটা বলতে পারো, 2 সাইন থিটা ইন্টু কস থিটা আমরা হচ্ছে এটাতে করতে পারি। তাহলে দেখো এটা তুমি যদি 3x দেখো তো 6xকে যদি 2 ভাগ করো, কারণ তাহলে হচ্ছে কি 2 সাইন 3x cos 3x, এটা করা যায়, বা তুমি সাইন 6xও রাখতে পারো। আচ্ছা আমরা কাজ করলাম কি সাইন 6x রাখি, ওকে। আচ্ছা তার প্রথমে দেখো তো কি আসতেছে, তুমি দেখো সুন্দরভাবে করতে পারবা। তা দেখো লিমিট x টেন্স টু 0 2 cos 7 একে 8, তাহলে হচ্ছে 4x হচ্ছে, আর সাইন 7x মাইনাস এক্স বাই 2, তাহলে এটা কত হচ্ছে বলো তো 6x, তাহলে হচ্ছে 3x হচ্ছে। তাহলে দেখো আমরা এটা যে করছিলাম কাজটা, তাহলে আমাদের এই কাজটা যৌক্তিক, এটা হচ্ছে যৌক্তিক, মানে এটা তোমাদের দেখাইলাম কেন, যে যদি কারোর কাছে মনে হয় যে না ভাইয়া আমি এমন কাজ করতেছি কিনা, তাহলে এটা দেখো 2 সাইন 3x আর হচ্ছে কি cos 3x, তাহলে এখানে কি 2 সাইন 3x ইন্টু হচ্ছে cos 3x, তারপর হচ্ছে যে সাইন 3x কাটা, তাহলে দেখো হচ্ছে কি cos, আমরা যদি এখানে লিমিট দিই, লিমিট আসলে লিমিট x টেন্স টু 0, লিমিট হচ্ছে x টেন্স টু 0, হ্যাঁ, তাহলে হচ্ছে লিমিট x টেন্স টু 0, তাহলে দেখো উপরে cos 4x আর নিচে হচ্ছে cos 3x। ভাইয়া দেখো cos যদি চলে আসে না, তুমি হচ্ছে মান বসা দিবা, কেন জানি, কারণ cos 0 ডিগ্রি মানে 1, তাহলে এখানে যদি মান বসা দাও তাহলে দেখো হচ্ছে 0 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি এইভাবে লেখা লাগে cos 0 ডিগ্রি আর হচ্ছে কি cos 0 ডিগ্রি, তাহলে 1/1, তাহলে 1 আসতেছে কিনা দেখো তো, এটা হচ্ছে আমাদের মেইন ওয়ে। তাহলে আমরা দেখো খুব সুন্দরভাবে চেষ্টা করছি যে তোমাকে হচ্ছে বোঝায় দেওয়ার যে তুমি মেইন নিয়মে কেমনে করবা, শর্টকাটে কেমনে করবা, সুপার শর্টকে তুমি কীভাবে দেখাবা, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে দেখো আমরা কিন্তু জাস্ট একটা অঙ্ক করে দিচ্ছি এমনটা না, আমরা কিন্তু চেষ্টা করতেছি যে অঙ্কের পাশাপাশি হচ্ছে বাকি পার্টগুলো বোঝায় দেওয়ার জন্য, ঠিক আছে। এবার আসি যে দেখো 2 নম্বর যে আমার অঙ্কটা আছে কজের অঙ্ক, তা কজের অঙ্কের ক্ষেত্রে একটু স্পেশাল নিয়ম আছে, এটাকে যদি আমি মানে প্রথমে আসি দেখো মান cos 0 ডিগ্রি মানে 1, cos 0 ডিগ্রি মানে 1, তাহলে 1 - 1 হচ্ছে 0, নিচে হচ্ছে 0, তাহলে এটা কি যাবে, এল হসপিটাল যাবে, এল হসপিটাল হলে কি হবে বলো তো cos 3x, cos x এর হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাহলে হচ্ছে কি -3 sin 3x, ওকে। তারপর এটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস 5 sin 5x, একদম অন্তরীকরণ করতেছি বুঝছো, x স্কয়ারের হচ্ছে 2x, এটা একবারে হবে না, কারণ হচ্ছে দেখো এক্সটাকে ভ্যালিড করতে মানে ভ্যানিশ করতে হবে ততক্ষণ পর্যন্ত, তাহলে তোমার একবার অন্তরীকরণ করলা, আবার মান বসায় দিয়ে দেখো 0 ডিগ্রি মান 0 0, তাহলে 0/0 আবার আসতেছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভে হচ্ছে না, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আবার করবা, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ এটার করবা, তাহলে 3 × দেখো তাহলে হচ্ছে কত -9 sin 3x, ঠিক আছে। তারপর হচ্ছে সরি -sin cos 3x, হ্যাঁ, কারণ এই যে sin 3x মানে কি cos 3x আর 3 3 9, 5 5 25 cos 5x আর হচ্ছে 2x, 2 শুধু 2 এইবার হবে দেখো, তাহলে -9 + 25/2 হচ্ছে, কারণ এই যে আমরা জানি cos 0 ডিগ্রি মান কত 1, cos 0 ডিগ্রি মান 1, তাহলে দেখো এটা আসতেছে, তাহলে দেখো কত আসতেছে 16 বাই হচ্ছে 2, দ্যাট মিনস 8। একটা জিনিস দেখো এবার সুপার শর্টে যাই, মাথায় রাখবা cos যদি থাকে, cos এর আকার যদি এরকম হয় যে cos ax - cos bx আর x স্কয়ার আছে, তাহলে কি রকম হবে দেখো, এটাই হচ্ছে না b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই হচ্ছে 2, দেখো তো এরকম হচ্ছে না যে ডান দিক থেকে দেখো ডান দিকেরটা স্কয়ার হয়, তারপর বাম দিকেরটা স্কয়ার হয় মাইনাস বাম দিকেরটা স্কয়ার হয়, আর নিচে যেটা আছে 2x স্কয়ার যদি থাকে তাহলে 2 হবে, 3x স্কয়ার থাকলে 3 হবে, দেখো তো এইরকম হচ্ছে না নিয়মটা। তুমি দেখো আমরা কিন্তু কি করলাম বলতো, এল হসপিটাল করলাম, এটা কি করছি এল হসপিটাল, দেখো প্রথমবার এটা কি করছি মান বসা দেখলাম যে 0/0 আসে, আমরা ফার্স্ট ডেরিভেটিভ করলাম, ফার্স্ট ডেরিভেটিভ করার পর দেখলাম যে 0 বসানোর পর দেখতেছি আবারও কি আসতেছে 0/0 আসতেছে, তারপর আবার এটার অন্তরীকরণ করলাম, এটার অন্তরীকরণ করে আবার সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে এটা, এবার যদি মান বসা দিয়ে দেখা যাচ্ছে 8 আসতেছে। তুমি দেখো এই যে প্রসেসটা এইটাই আমি এখানে লিখছি না, এই লাইনটা এখানে লিখছি কিনা, এটা হচ্ছে সুপার শর্টকাট আমরা বলতেছি। এবার আসবো ভাইয়া মেইন নিয়মে, মেইন নিয়ম দিয়ে হচ্ছে আমরা পাবো কিনা, সুপার শর্টকাটে কি হবে যে ডান সাইডেরটাকে তুমি স্কয়ার করবে 5 × 25, 3 × 9, 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16 হয়, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 হবে, ঠিক আছে। তাহলে এবার আসবো আমরা মেইন নিয়মে, ভাইয়া দেখো মেইন নিয়মে হচ্ছে আমরা কিভাবে কাজ করবো, তাহলে ওই যে ব্যাপারটা বললাম যে cos c - cos d সূত্র লেখা আছে, একটু হচ্ছে ব্যাক কোড হচ্ছে দেখে ফেলবা, cos c + cos d, তাহলে লিমিট
x টেন্ডস টু 0 cos c minus cos d হলে আমরা জানি যে cos c minus cos d হলে কি হয় বলতো যে দুটাই সাইন হবে আর একটু আলাদা নিয়ম আছে তাহলে 3x plus 5x by 2 আর সাইন আবার হচ্ছে কি বড় 5x minus 3x by 2 মানে d minus c by 2 ঠিক আছে আর এখানে x স্কয়ার তাহলে x স্কয়ার ওকে দেখো লিমিট x টেন্ডস টু 0 এবার আসি দেখো কি হচ্ছে বলতেছে 5 3 8 তাহলে এটা sin 4x হবে আর এখানে হচ্ছে 2x অর্থাৎ sin x হচ্ছে sin x x স্কয়ার ঠিক আছে এইবার আমি কাজ করব কি দেখো এটা ভাগ করে নিবা x স্কয়ার থাকলে ভাগ করে নিবা কিভাবে ভাগ করবা আমি তোমাকে দেখাই যেখানে যে sin আছে 2 থাকলো 2 মনে করো যে সামনে রাখো এই দেখো sin 4x এর সাথে x একটা নিবা আবার লিমিট আবার x টেন্ডস টু 0 দিবা এটা করা যায় এই sin x by x কেন ওই যে দেখাইলাম না তোমাকে বললাম না যে লিমিট x টেন্ডস টু sin x by x তারপর হচ্ছে লিমিট x টেন্ডস টু x by sin x হ্যাঁ এগুলো কি হলে হয় বলতো 1 হয় cos এর ক্ষেত্রে সেম tan এর ক্ষেত্রে সেম সবগুলোই সেম মনে রাখতে হবে আচ্ছা এবার আসি দেখো তো ঠিক মিলছে কিনা বলো তো এই যে 2 মিলছে sin 4x x এগুলো মিলে গেছে তাহলে বাপ কি হবে বলো তো যে এখানে তেমন কোনো কিছুই না দেখো প্রথমত হচ্ছে কি আমরা জানি এই যে 4x আছে তাহলে এখানেও 4x থাকতে হবে তাহলে তুমি কি করবা বাপ বলো তো প্রথমে যে কাজটা করবা দেখো 2 থাকলো লিমিট x টেন্ডস টু 0 sin 4x তাহলে এখানেও কি লিখবা নিচেও 4x লিখবা তাহলে এখানে 4 বেশি লিখছো না তাহলে 4টা গুণ করে দিবা ঠিক আছে এবার লিমিট x টেন্ডস টু 0 এখানে sin x by x এটা ঠিক আছে তাই না তাহলে দেখো এখানে কি হচ্ছে 2 গুণন এটা কত এটা পুরোটার মান কত এটার পুরোটার মান হচ্ছে 1 এটার মান কত 1 তাহলে 1 গুণন 4 তারপরে এখানে কত এটার মান হচ্ছে 1 দেখো তো 4 দুগুণে কত হচ্ছে 8 আসছে দেখো মেইন নিয়মে বলো তো বুঝছো কিনা আই থিঙ্ক মেইন নিয়মটাও বোঝা উচিত ইনশাআল্লাহ এবার আসবো আমরা এবার তৃতীয় অঙ্কটাতে যাই তৃতীয় অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে এটা ভালো করে বুঝতে হবে কীরকম করে দেখো ইনফিনিটির ব্যাপারটা বলি আর শূন্যরও একটা ব্যাপার আছে সূত্রটা আগে বোঝাই দিই এটা সূত্রটা আমরা অনেকে আছি যে সূত্রটাই বুঝি না প্রথম আসি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে কীরকম কাজ হবে আর একটা আছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 এটা হলে কি হবে অ্যাকচুয়ালি 1 by x হ্যাঁ 1 by x তুমি দেখো ইনফিনিটি যদি বসাও আমরা জানি যে 1 by ইনফিনিটি মানে কি রে বাপ বলো তো 1 by ইনফিনিটি মানে কি 1 by ইনফিনিটি মানে শূন্য 1 by ইনফিনিটি মানে শূন্য তাহলে অ্যাকচুয়ালি দেখো এটা বসাও তো তাহলে দেখো তো এখানে 0 আসতেছে না 0 ইনফিনিটি তাহলে 0 ইনফিনিটি এরকম যদি থাকে তাহলে আসলে ই হবে কি হবে বলো তো ই হবে তো এখানে যখন থাকে যে 0 থাকলে তাহলে তখন কি হবে বলো তো যে 1 by এখানে হচ্ছে আমরা কি বসাবো 1 by অ্যাকচুয়ালি x আর এখানে হচ্ছে 1 by x এরকম থাকলে হচ্ছে ই হবে অর্থাৎ ই এক্সপোনেনশিয়ালের যে ব্যাপারটা এই সূত্রটা একটু ভালো করে হচ্ছে অ্যানালাইসিস করো তুমি বুঝতে পারবা দেখো আবার বলি ভিতরের ব্যাপারটা একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে ব্যাপারটা হচ্ছে 1 by x যে x এ যদি বসায় দাও ইনফিনিটি তাহলে এখানে 0 হয় তাহলে 1 + 0 হইতে হবে মানে 0 হইতে হবে ভিতরে দেখো এখানেও দেখো তো ডিরেক্ট 0 কিনা হ্যাঁ আর উপরে কি থাকতে হবে ইনফিনিটি থাকতে হবে তাহলে ইনফিনিটি কোথায় থাকতেছে দেখো তো ইনফিনিটি ডিরেক্ট ইনফিনিটি আর 1 by x 1 by 0 তাহলে ইনফিনিটি তাহলে দেখো তো তোমার এই আকারটা ভিতরে মানগুলো বসায় দিয়ে দেখো তো 0 ইনফিনিটি এরকম আসতেছে না এইরকম আসতে হবে এরকম যদি আসে তাহলে তোমার ই হবে অ্যান্সার বুঝতে পারছো যে এটা বুঝতে পারো আই থিঙ্ক হচ্ছে যে সবার এটা ইজি হয়ে যাবে দেখো তো বলো তো বুঝছো কিনা এটা অনেকে ঝামেলা লাগে আমি আই থিঙ্ক ক্লিয়ার করে দিলাম যদি এই থিওরিটা মনে রাখো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তা প্রথমে এটাতে আসি আগে প্রথমে কি করতে হবে যে লিমিট আগে মেইন নিয়মে দেখাই হ্যাঁ ইনফিনিটি 1 + 1 by x হ্যাঁ 1 by x আলাদা করে নিবা প্লাস মানে কি আলাদা করে নিবা তাহলে লিমিট আর একটা হচ্ছে কি x টেন্ডস টু 0 আর একটা হচ্ছে কি 1 by 1 + x 3 কথা বুঝতে পারছো আলাদা করে নিলা এখন কি বলো তো মান বসায় দিবা কি বসায় দিব আমি মান বসায় দিব যদি মান বসায় দিই দেখি দেখো 1 + এটা কি হবে 0 হয়ে যাবে যেটা বললাম যে 1 by ইনফিনিটি হলে 0 হয় আবার 1 by 0 হলে কি হয় ইনফিনিটি হয় তাহলে কি হইলো বলো তো যে এখানে ইনফিনিটি হইলো তারপর কি এখানে যদি আমি বসায় দিই তাহলে দেখো তো কি হচ্ছে যে তোমার কি হচ্ছে যে 1 + তাহলে এইটা তো আমার আকার কিনা বলো তো এটা আকার কিনা এটা একদম সূত্রের আকার কিনা দেখো তো সূত্রের আকার তাহলে এখানে ডিরেক্ট ই লিখবা আর এখানে কি লিখবা এখানে দেখো 1 + হচ্ছে 1 + ইনফিনিটি বাই হচ্ছে 3 মানে অ্যাকচুয়ালি 3 তাহলে 1 এটা কি হবে 1 হবে তাহলে কি থাকতেছে আমাদের অ্যানসারটা দিন শেষে কি থাকতেছে ইয়ে থাকতেছে তাহলে এই জায়গাগুলো ভাইয়া যদি একটু ভালো করে বুঝো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাহলে আমি কি বুঝলাম ভাইয়া এরকম আকার দেখলে আমি কি লিখবো x + 3 যতই থাকুক x + 3 x + 100 যাই থাকুক মানে x এর পাওয়া যত হবে মাথায় রাখবা ওই রকম অ্যান্সার হবে যদি এটা হচ্ছে তোমার কি হয় বলো তো 3x হয় বা হচ্ছে এরকম তাহলে e কিউব হইতো e 4x যদি থাকে তাহলে ওই রকম করে মানগুলো হবে এই ব্যাপারটা বুঝতে হবে যে e এর সাথে রিলেটেড হচ্ছে xটা মানে এই আকারটা তোমাকে দেখতে হবে
এক্স প্লাস, প্লাস দিয়ে কোনো লাভ নেই ভাইয়া, প্লাস দিয়ে কোনো লাভ নেই। তাহলে এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এটা ডিরেক্ট সূত্রের আকার, এখানে মানে তোমার কি বলে হচ্ছে এল হসপিটাল মানে এল হসপিটাল করে লাভ নেই অ্যাকচুয়ালি। এখন এটাতে আসি, দেখো এটা অনেকটা ইন্টারেস্টিং, এই যে এই জায়গাটা ইন্টারেস্টিং করে ফেলছে আর এই জায়গাটাও ইন্টারেস্টিং করে রাখছে। তা আমি কি করব, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি রাখবো, তারপর হচ্ছে কি 1 প্লাস 1/5x, তাহলে উপরেও আমাকে 5x টাইপ কিছু লেখা লাগবে, তাহলে 2 দ্বারা ভাগ দাও, তাহলে কি হচ্ছে 5 প্লাস x/2 হচ্ছে, দেখো তো x/2 হচ্ছে না, 5 হচ্ছে x/2, 2 দ্বারা ভাগ করলাম। তা কথা হচ্ছে এই লাইনের পর তোমাকে কি করতে হবে, যে আলাদা করে নিতে হবে, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1/1/5x 5, আর একটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/5x বাই হচ্ছে x/2। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো একটাও কিন্তু আকার আসেনি, ভালো করে দেখ যে এখানে 1/x যখন তখন উপরে x এ থাকতে হবে, 1/5x তাহলে 5x থাকতে হবে, কি থাকতে হবে 5x থাকতে হবে, কিন্তু আমার তো 5x নাই। তো দেখো এটাতে কি কখনো 5x নিয়ে আসা সম্ভব না, তাহলে এটা কি হবে বলো তো, এটা অ্যাকচুয়ালি তুমি মান বসায় দিয়ে দেখো যে 1 এর উপর টু দি পাওয়ার 5 দ্যাট মিনস 1, এটা কিন্তু 1 এ আসবে। কেন, এই দেখো এটার মান ইনফিনিটি করলে এটা 0 আসবে, আর 1 এর উপর টু দি পাওয়ার 5 আমরা জানি 1 এর উপর যতই পাওয়ার দেওয়া হোক না কেন 1 এ আসবে। তো এইটাতেই তোমার কাহিনীটা করতে হবে, যে কাহিনীটা আমি তোমাকে বোঝাই দিই। দেখো তা হচ্ছে কি যে বাপ এটা একটু এইদিকে বোঝাই দিই, 1 প্লাস 1/5x রাইট, এটা যখন এইখানে 5x থাকবে তখন কিন্তু ই হবে, এটাই কিন্তু নিয়ম। তাহলে কথা হচ্ছে কি 1/5x, তাহলে আমি কি লিখবো 5x লিখবো, লেখ ভাই তুই 5x লিখলি, তারপর দেখো তো তাহলে আমি এখানে আসলে এখানে ডিফারেন্সটা কি, x তো ছিল ওকে, তাহলে আমরা কি লিখছি বলো তো, আমার হাফ আগেই ছিল, তাহলে 5টা বেশি লিখছি, তাহলে 5টা ভাগ করে দিব। তাহলে দেখো তো তাহলে কি হচ্ছে যে তোমার এই যে এইটা মানে হচ্ছে তোমার ই, এটা মানে কি তোমার ই, আর এখানে তোমারটা, তাহলে তার কি থাকছে 1, আর এটা ই টু দি পাওয়ার 1/10, তাহলে অ্যাকচুয়ালি এরকম হবে যে ই টু দি পাওয়ার 1/10 হচ্ছে তোমার অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা, আই থিঙ্ক এটা আমি চেষ্টা করছি যে খুব সুন্দরভাবে এই 4টা ম্যাথ হচ্ছে বোঝানোর জন্য। ইনশাআল্লাহ হচ্ছে যদি আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন।